যাদের রেন্টাল ইনকাম আছে তারা কিভাবে ট্যাক্স ফাইল করবেন, অর্থাৎ রেন্টাল ইনকামের বিপরীতে কি কি খরচ দেখানো যাবে আজকের ভিডিওতে এগুলো নিয়েই সংক্ষেপে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সাধারণত রেন্টাল প্রপার্টি থেকে প্রাপ্ত আয়ের উপর যতটা যুক্তিসঙ্গত ও প্রয়োজনীয় খরচ আছে তা দাবি করা যেতে পারে, তবে এতে কিছু শর্ত এবং সীমাবদ্ধতা আছে। এখন আসি কি কি খরচ দেখানো যায়। মোস্ট কমনলি নাম্বার ওয়ান, মেইনটেনেন্স ও রিপেয়ার খরচ, অর্থাৎ রেন্টাল সম্পত্তি ব্যবহারের জন্য মেরামত বা রক্ষণাবেক্ষণের যে খরচ হয় সেটা দেখানো যাবে। নাম্বার টু, প্রপার্টি ট্যাক্স, অর্থাৎ আপনার রেন্টাল প্রপার্টির উপর টোটাল ট্যাক্স আছে, যেমন সিটি, কাউন্টি, স্কুল ইত্যাদি। নাম্বার থ্রি, মর্টগেজ ইন্টারেস্ট, অর্থাৎ আপনি মর্টগেজে কতটুকু সুদ দেন সেটা দেখানো যাবে। নাম্বার ফোর, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, অর্থাৎ রেন্টাল সম্পত্তির ইন্স্যুরেন্সের জন্য বছরে যে খরচ হয় সেটা দেখানো যাবে। নাম্বার ফাইভ, ডিপ্রিসিয়েশন, অর্থাৎ রেন্টাল সম্পত্তির বয়স বা অবচয়ের জন্য নির্ধারিত হিসাব অনুযায়ী যে খরচ সেটা দেখানো যায়। নাম্বার সিক্স, ইউটিলিটিস, অর্থাৎ আপনি যদি ভাড়াটিয়ার হয়ে ইউটিলিটিস যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদি বিল দিয়ে থাকেন। নাম্বার সেভেন, ম্যানেজমেন্ট ফি, প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানিকে যদি কোনো খরচ দিয়ে থাকেন। নাম্বার এইট, লিগাল ফিস, রেন্টাল সংক্রান্ত কোনো আইনি খরচ। নাম্বার নাইন, ট্রাভেল এক্সপেন্স, অর্থাৎ প্রপার্টি দেখাশোনার জন্য যে ভ্রমণের খরচ হয় সেটা দেখানো যাবে। নাম্বার টেন, অ্যাডভার্টাইজমেন্ট খরচ, অর্থাৎ ভাড়াটিয়া খোঁজার জন্য বিজ্ঞাপনের যে খরচ হয়। আপনি যদি রেন্টাল প্রপার্টি থেকে লোকসান দাবি করেন তবে এই ক্ষতির উপর নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে। সাধারণত আপনি 25,000 পর্যন্ত প্যাসিভ লোকসান দাবি করতে পারবেন যদি আপনার সামগ্রিক আয় 1 লাখের কম হয়। রেন্টাল প্রপার্টি ব্যক্তিগত ব্যবহার করেন এবং রেন্টাল হিসেবে আয়ের জন্য ব্যবহার করেন, তাহলে খরচগুলোকে রেন্টাল ব্যবহারের অনুপাতে ভাগ করে দেখাতে হবে। রেন্টাল ইনকামের বিপরীতে যেসব খরচ হয় তার প্রত্যেকটি ডকুমেন্টস অবশ্যই সংরক্ষণ করবেন, যাতে করে ট্যাক্স ফাইল আপনার জন্য সহজ হয় এবং পরবর্তীতে স্টেট বা ফেডারেল চাইলেই সেটা সরবরাহ করতে পারে।